রাজনৈতিক অস্থিরতায় ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়তে পারে বাণিজ্য ক্ষেত্রেও। টান পড়তে পারে আলু, পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচের মতো নিত্যপণ্যের যোগানে, জানিয়ে খানিকটা দুশ্চিন্তায় আমদানিকারকরা, চিন্তায় ভারতীয় ব্যবসায়ীরাও। বিশ্লেষকরা বলছেন দু দেশের স্বার্থেই হতে হবে সংযত। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। আলু, পেঁয়াজ, আদা, রসুনের মতো জরুরি পণ্য আমদানিতে বড় উৎস এখনও ভারত। এসবের জন্য চীন, মিয়ানমার, পাকিস্তানের মতো বিকল্প উৎস থাকলেও পরিবহন ব্যবস্থা ও সময় বিবেচনায় নজর প্রতিবেশী দেশটির দিকেই। কিন্তু চলমান অস্থিরতার কারণে নিরবচ্ছিন্ন ও চাহিদা মতো আমদানি নিয়ে কিছুটা চিন্তায় পড়েছেন আমদানিকারকরা। আর কাবিল, বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্ট্রেশন। আলু একদিন আয় পরে, আদা কিনছি, আদা আইতে ধরেন 5 দিন লাগবে। হলুদ, মরিচ, আদা সেম টাইম, পেঁয়াজটা 4 দিনে আয় পড়তে পারে। আমি চাইনাতে আনি না, চাইনাতে মনে করেন 1 মাস, মিনিমাম 1 মাস 5 দিন লাগবে। আবার মিশর থেকে যে পেঁয়াজ আনতে, মিশর থেকে পেঁয়াজ আনতে আমাকে 2 মাস লাগতেছে। জিরা, এলাচ, লবঙ্গর মতো মশলা জাতীয় পণ্যের জন্যও বড় নির্ভরতা ভারতের উপর, যদিও এসবের বেশিরভাগই আসে অবৈধ বা চোরাই পথে। একইভাবে আমদানি করা ফলেরও অন্তত 20% যোগান দেয় দেশটি। ব্যবসায়ীরা জানান এখনও খুব একটা প্রভাব না পড়লেও চিন্তা বাড়ছে দুদেশের টানাপোড়েনে। তারা যদি আমাদের এই ব্যবসায়িক সুসম্পর্কটা তারা ঠিক না রাখে, সেক্ষেত্রে আমরা যত ক্ষতিগ্রস্ত হব তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হবে, তাদের কৃষক হবে। আমরা তো ডলার দিয়ে পণ্য কিনি, আমরা যে দেশ থেকে কিনবো সেই দেশে আমাদের সমাদর অনেক বেশি হবে। ভারত বললে না, ভারত তো বরঞ্চ আরও আমরা হেল্প করতেছি, তাদের কাছ থেকে ইম্পোর্ট করতেছি। নিত্যপণ্য ছাড়াও তুলা, সুতা, রাসায়নিক ও ওষুধের কাঁচামাল সহ বহু শিল্পের কাঁচামাল আনতে হয় ভারত থেকে। বিপরীতে সে দেশটিও আমদানি করে বেশ কিছু প্রয়োজনীয় পণ্য। বিশেষজ্ঞরা মনে করেন বর্তমানে $7 বিলিয়ন বাণিজ্য ঘাটতি বড় হতে পারে অস্থিরতার কারণে। বাণিজ্য বন্ধ করার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নাই। পৃথিবীতে সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে যত বেশি আপনি ব্যবসা বাণিজ্য বাড়াতে পারবেন এবং এটার সঙ্গে বিনিয়োগ, সেই দেশগুলো তত তাড়াতাড়ি এবং তত বেশি সমৃদ্ধি অর্জন করতে পেরেছে। বাংলাদেশের যে পণ্যগুলো রয়েছে যেগুলো আসলে অশুল্ক বাধার মুখোমুখি হয়, তো সেই জায়গাতে আমাদের আসলে জোরালো ভূমিকা পালন করতে হবে যাতে করে এই বিষয়গুলোকে খুব দ্রুত যেন নিষ্পত্তি করা হয়, এবং বিশেষ করে পাটের উপরে যে একটা অ্যান্টি ডাম্পিং ডিউটি রয়েছে, তো সেইটা যেন প্রত্যাহার করা হয়। এটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দিক থেকে খুব জোরালোভাবে ভারতের কাছে তুলে ধরতে হবে। ভারত আমদানির তুলনায় বেশি রপ্তানি করে এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষ 4-এ। খদ্দের লক্ষ্মী, দোকানদার পেঁচা, যদি তাই হয় তবে বাণিজ্য সম্পর্ক ঠিক রাখতে ভারতকেই নমনীয় হতে হবে, যদিও শুরু থেকে উদারপন্থী বাংলাদেশ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।